বিশ্বজননী শ্রী বড়মা শ্রী চরণে আমার শতকোটি প্রণাম। পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদা শ্রী চরণে আমার শতকোটি প্রণাম। পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেব শ্রী চরণে আমার শতকোটি প্রণাম। পূজনীয় অবিন্দাদের সহ ঠাকুর পরিবারের প্রত্যেকের চরণে আমার প্রণাম। এখানে উপস্থিত আমার শ্রদ্ধাভাজন শ্রী প্রকাশ বিশ্বাস দা এবং যিনি তবলার মধ্যে সহযোগিতা করছেন সেই দাদার নাম জানি না, সেই দাদা সহ প্রত্যেক মায়েদের যথাযোগ্য স্থানে আমার প্রণাম, শ্রদ্ধা, শুভেচ্ছা ও আনন্দিত জয়গুলি জানাই। এখানে আমি আজকে বলতে দাঁড়িয়েছি, এই বাড়িটা মানে শ্রদ্ধেয় প্রকাশদার কথা বলছি, বৌদির সঙ্গে তখন পরিচয় হয়নি, বৌদি তখন এই বাড়িতে আসেনি। মানে এরা এত পুরনো দীক্ষিত আর ঠাকুর নিয়ে এমন চলেন, এখানে দাঁড়িয়ে কথা বেশি বলার প্রয়োজন হয় না। আর মনে পড়ে যায় সেই আমার বাবা থাকাকালীন আর শ্রদ্ধেয় প্রকাশদার বাবা মা, এ একটা বিরাট সময় ছিল, খুব আনন্দের দিনগুলো কাটতো আমাদের। একজন আরেকজনের সঙ্গে বাড়িতে যাওয়া এবং সেটা আত্মীয়র থেকেও বেশি পরম আত্মীয় আমরা এরকমই ছিলাম। এরকমভাবে দিন কাটাতাম। একটু আগে ওদিকে বলছিলাম, তখন হয়তো টাকা পয়সা এত বেশি ছিল না মানুষের কাছে, কিন্তু যে আন্তরিকতা ছিল, পরস্পর সহমর্মিতা ছিল, সেই জিনিসটা এখন কিছুটা, যত মানুষের অর্থ বাড়ে কিছুটা দূরত্ব এসেই যায় স্বাভাবিকভাবে। এখন কিন্তু চট করে সব কিছু পাওয়া যাচ্ছে। তখন একটা উৎসব করা, একটা ছোট কিছু করা, মাথার ঘাম পায়ে ফেলে দিন রাত পরিশ্রম করে কালেকশন করে অর্থ সংগ্রহ করে যা উঠতো তাই দিয়ে সবাই মিলে উৎসব করতাম। কিন্তু সেই উৎসবে না আপামর মানে বাড়ির যতজন সদস্য আছে সবাই খুব আনন্দে দিন কাটাতো। সে একটা দিন ছিল। সময়ের সঙ্গে সঙ্গে সব কিছুর পরিবর্তন ঘটে, পরিস্থিতির সঙ্গে আমাদের মানিয়েও নিতে হয়, তাই আমরা সেভাবে চলছি। যেমন আমরা দেখতে পাচ্ছি সৎসঙ্গ দেওঘরে যে সেটা কোন অবস্থা থেকে কোন অবস্থায় এসেছে, আমরা পূজ্যপাদ শ্রী শ্রী বরদার সময় থেকে দেখছি। আর আজকে এই আমাদের পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেব এবং পূজনীয় অবিন্দার সময় বলছি, আমরা অনেক পরিবর্তন দেখলাম। সব কিছু করতেই হয় যুগের সঙ্গে সঙ্গে। তো মেইন কথা হচ্ছে শ্রী শ্রী ঠাকুর সত্যানুসরণে যে বলেছে, তুমি তোমার নিজ পরিবারের, দেশের এবং দশের বর্তমান ও ভবিষ্যতের জন্য দায়ী। আমরা যদি এই কথাটা মাথায় রাখি, আমি তাহলে অপরকে দোষারোপ করবো না কখনো। আমি ভাববো আমার ঘরের আমার ছেলেটা কথা শুনছে না, কি মেয়েটা কথা শুনছে না, কি আমার পরিবেশকে, আমার পাশের বাড়ির মানুষটাকে আমি ঠাকুরমুখী করতে পারছি না, আমার চলায় খামতি আছে। কারণ বারবার করে আচার্যদেব বলছেন বা ঠাকুর সত্যানুসরণের শুরুতেই বলছেন যে তোমার ভেতরে ঠাকুরত্বকে জাগিয়ে তোলো। যতক্ষণ তোমার ঠাকুরত্ব না জাগাচ্ছ, কেউ তোমার কেন্দ্রও নয়, ঠাকুরও নয়। কাজে আমার চাল চলন, আচার ব্যবহার, পোশাক পরিচ্ছদ, খাদ্যখানা, মানুষের সঙ্গে ব্যবহার এমন হবে সেখানে কোনো বাজ বিচার নেই। এ ধনী মানুষ, ওর সাথে এক ব্যবহার করবো, ও গরিব দিন আনে দিন খায়, ওর সাথে একরকম ব্যবহার করবো, কোনো জাতপাতের ব্যাপার নেই। সকলের সাথে আমার ব্যবহার এমন লিপ্ত হবে, কারণ তিনি আমার প্রিয় পরম, তিনি মানুষের কামাল, তার কাজই ছিল মানুষকে ভালোবাসে। একটু আগে যে হেমকবির কথা শুনছিলাম, আমরা সবাই জানি হেমকবির জীবনী। হেমকবি একজন কত বড় মাতাল ছিলেন, বাড়িতে সবাই তাকে তুচ্ছ তাচ্ছিল্য করতো। তিনি সেইখান থেকে, সেই অবস্থা থেকে ঠাকুরের কাছে এসেছিলেন। ঠাকুরের কাছে এসেছিলেন কিন্তু ঠাকুর বলে আসেননি, সবার মুখ থেকে ঠাকুরের নাম শুনেছেন যে এরকম একজন আছেন সৎসঙ্গে, দেব পাবনায়, তো তার কাছে যাও, আমরা একটু শিক্ষাও দেই, দেখি কেমন। সব থেকে বড়, আজকেই সকালবেলা আমাদের যে মন্দিরে দেওঘর থেকে শ্রদ্ধেয় ধীতিমান সিংহা এসেছিলেন। এত অপূর্ব আলোচনা, সেই পুরোনো দিনের মানুষ, বলে আমাদেরই সমবয়সী হবে ওই ধীতিমান সিংহা, ওরকম সমসাময়িকই মানুষ। তিনি বলছেন যে তিনি এসেছিলেন ঠাকুরকে একটু পরীক্ষা করতে। বলছে সব জায়গায় তো গেছি, আমার বাড়িতে তাড়িয়ে দেয়, এত মদ খায়, সবসময় মদ খেয়ে মাতাল হয়ে থাকে। ঠাকুরের কাছে সবাই তাকে বলে মদ ছাড়ো, মদ ছাড়ো। ঠাকুরের কাছে এসে দেখলো উল্টো রূপ, তিনি তো তাকে মদ ছাড়তে পারলেন না, তিনি আরো বললেন বেশি করে খাও। এমনকি মদ আশ্রমে আসতো, তখন লোকেরা এই জন্য নানান রকম, যারা জানে না, ওই দেখো সৎসঙ্গ আশ্রমে মদ ঢুকছে। মানে ঠাকুর কিভাবে মানুষের জীবনের পরিবর্তন ঘটায়, তিনি তাকে মদ দিচ্ছেন, বলে দাঁড়া তুই ঢুকি চুরি, তুই আমার এখানে আয়, এখানেই শেখানো, এই বলে তাকে দিলেন।
দিতে দিতে একদিন ঠাকুর নিজে হাতে তাকে গ্লাসে করে দিয়ে মদ দিচ্ছে। তখন তিনি ভাবলেন, তার চৈতন্য হলো, আসলে ঠাকুরের সামনে কেউ দিয়ে দাঁড়িয়ে ঠাকুর তার ভেতরটা দেখতে পারে। ঠাকুর বুঝতে পেরেছিলেন যে এই কত বড় মানুষ, কিন্তু কোনো কারণে তার ভেতরে যেমন দস্যু রত্নাকর বাল্মীকিতে পরিণত হয়েছিল, তাই তার আজকে এই অবস্থা। ঠাকুর নিজে হাতে যখন মদ ঢেলে দিচ্ছেন, সেটা দেখে তার ভেতরে একটা সম্বিত এলো, যাকে এত মানুষ শ্রদ্ধা করে, এত মানুষ ভক্তি করে, যিনি সবার এত ভালো করছেন, তিনি আমাকে মদ ঢেলে দিচ্ছেন। তখন তার ভেতরে একটা সম্বিত এলো, তিনি মদের গ্লাস ছুঁড়ে ফেলে দিলেন, দিয়ে তখন গান লিখলেন, চলিতে চলিতে পথের মাঝারে না হয় প্রদীপ দিয়াছে মুড়িয়া, কেহ কি আমারে লইবে না ডাকি, যাবে কি হেলায় চরণে লইয়া। তারপরে আমরা জানি সেই হেমকবি কত বড় কবি হয়েছে। তার প্রত্যেকটা গান ঠাকুর মানে আমাদের পূজ্যপাদ শ্রী শ্রী দাদা শুদ্ধ, সেই তোমার মাঝে আমার আমি হয়ে আছি আমি হারা, চারিদিকে গানটা এত সারা ফেলে, এত প্রচুর গান আছে তার লেখা। মানে কত বড় ভক্ত হলে তার ভিতর থেকে এটা বেরো। কাজে আমরা তো মানুষকে তেমন জানি না, মানুষের বাইরেটা দিকে বিচার করি না, কিন্তু ঠাকুর যেটা বলেছে তার কথাগুলো যদি আমরা মেনে চলি, যে মানুষকে ভালোবাসো, মানুষের সঙ্গে ভালো ব্যবহার করো। আর এখন যে পূজনীয় অরবিন্দ দাদা আমাদের সবাইয়ের উপরে পূজ্যপাদ আচার্যদের দায়িত্ব দিয়েছে, যে দীক্ষাপত্র সমীক্ষার কাজ, সেটা আর কিছুই না। যারা অনেকদিন দীক্ষা নিয়েছে, কোনো কারণেই চলতে চলতে তারা হয়তো ঠিক মতো যোগাযোগ রাখছে না, করতে করতে তারা হতাশ হয়তো ছেড়ে দিয়েছে ঠাকুরকে। তাহলে বলছেন, এই যে যারা হারিয়ে গেছে মানুষগুলো, তোমরা তাদের বাড়ি বাড়ি যাও, গিয়ে তাদের কি কষ্ট দুঃখ কি সমস্যা এগুলো তোমরা জানো, অর্থাৎ মানুষের সাথে ব্যবহারটা ভালো করো। আমরা দেখবেন একজন মানুষের আরেকজন মানুষ শত্রু হয়ে ওঠে কিন্তু আমাদের এই ব্যবহারের জন্য। ব্যবহারটা যদি আমরা মানুষের সাথে ঠিকঠাক করি, তাহলে শত্রুও কিন্তু বন্ধু হয়ে যায়। ঠাকুর বলেছেন না, যে যে তোমাকে নিন্দা করছে, আগে যাও তার নিকট, তাকে ভোজনে নিমন্ত্রণ করো, তার নিকট ডালা পাঠাও, হৃদয় বলে বাক্যালাপ না করা পর্যন্ত তার সঙ্গ ছিল না। তার মানে আমরা প্রতিটা মানুষকে ভালোবাসবো। তিনি ছিলেন প্রেমময়, ভালোবাসাই ছিল তার মূলধন। তিনি সব মানুষকে ভালোবেসে বুকে জড়িয়ে ধরেছে, তবে সব মানুষ আপন হয়েছে। এইটা গেল আমাদের মানুষের সঙ্গে ব্যবহার। আর যেটা সবার আগে দরকার, আমার পরিবারটাকে আগে সুন্দর করা দরকার। মানুষকে বেশি উপদেশ দিয়ে লাভ নেই। ঠাকুর বলছেন, তুমি উদাহরণ হয়ে ওঠো। আমার পরিবারটা যদি সুন্দর হয়, আমার ঘরের ছেলেমেয়েরা যদি গুরুজনদের ভক্তি শ্রদ্ধা করে, পিতামাতাকে ভক্তি শ্রদ্ধা করে, আজকের বাদে তার বন্ধু বান্ধবরা, তার প্রতিবেশীরা দেখলো, দেখেছিস চারিদিকে এরকম অশ্রদ্ধার চাষ। এখন তো মানুষের ভেতর থেকে শ্রদ্ধাটাই উঠে গেছে। আগে যেমন মানুষ স্মোক করতে গিয়ে গুরুজনদের দেখলে লুকিয়ে করতো, এখন তো সেসব কিছু নেই, সব কিছু খোলাখুলি সামনাসামনি হয়। তো কাজেই যাতে আমার পরিবারটা সুন্দর হয়, তাহলে কিন্তু দেখা দেখি আশেপাশের লোকেরাও ভালো হবে। তাই আমাদের ঠাকুর ধরার সার্থকতা সেখানেই। আমি যদি নিজে ভালো হই, পরিবারটাকে ভালো করি, তাহলে পারিপার্শ্বিক ভালো হবে, পারিপার্শ্বিক ভালো হলে সমাজ ভালো হবে, সমাজ ভালো হলে রাষ্ট্র ভালো হবে, দেশ ভালো হবে। আমরা আগে দেশকে ভালো করতে পারবো না, আমরা ঘরটাকে ভালো করব, পরিবেশকে ভালো করব। আর মায়েদের দায়িত্ব অনেক বেশি, কারণ মায়েরাই সন্তানের জন্ম দেয়, তাদেরকে লালন পালন করে বড় করে। আর সব শিশুরা কিন্তু বাবার থেকে মার কথাই বেশি শোনে, কারণ ছোটবেলায় জন্মের পর থেকে মাই তাদের সবাইকে চেনাচ্ছে, বাবাকে চেনাচ্ছে, আত্মীয় স্বজনকে চেনাচ্ছে। কাজে মার কথাকে তারা বিশ্বাসও করে, মাকে ভক্তি শ্রদ্ধা করে। এখনকার আপ টু ডেট মায়েরা, তাদের চাল চলন মা সুলভ নেই। বাচ্চারা যে মাকে পছন্দ করে, মায়ের আঁচল পছন্দ করে, কি আঁচলও এখন উঠে গেছে, মায়েরা সব প্যান্ট শার্ট পরে ঘুরে বেড়াচ্ছে, নিজেরা অনেক মডার্ন হয়েছে। সেই সবগুলো আমাদের ত্যাগ করতে হবে, তবেই তো নারী নীতি। শুরুতে ঠাকুর বলেছে, মেয়ে আমার তোমার সেবা তোমার চলা, তোমার চিন্তা তোমার বলা, পুরুষ জনসাধারণের ভিতর যেন এমন একটা ভাবে সৃষ্টি করে, যাতে তারা অবনত মস্তকে নত জানু হয়ে সসম্ভ্রমে, মায়েদের আচার আচরণ চাল চলন পোশাক পরিচ্ছদ এমন হবে যা দেখে ভক্তিগত কণ্ঠে মা আমার জননী আমার বলে মুগ্ধ হয়, বুদ্ধ হয়, তৃপ্ত হয়, কৃতার্থ হয়। আমরা প্রত্যেক বাড়িতে নারী নীতি পড়ে পড়ে মানুষের মুখস্থ হয়ে গেছে, কিন্তু নারী নীতির যে প্রথম পাতায় তিনি যে মায়েদেরকে কেমন চলতে হবে সেটা বলেছেন। আমরা যদি সেভাবে চলি, আমরাও কিন্তু একজন ভালো মা হয়ে উঠব।
আমরা ভালো কাকিমা, মাসিমা, পিসিমা হয়ে উঠবো। আর তাই দেখে দেখে কিন্তু অনেক মায়েরাই উদ্বুদ্ধ হবে, কারণ ভালোটা সবাই চায়। তো যাই হোক, আমি আর বেশি কিছু বলছি না, কারণ সময়ও শর্ট। এরপরে কীর্তন আছে, আমার বৌদি বলবে। তো সুতরাং আমি এই বাড়ির প্রত্যেকের মঙ্গল প্রার্থনা করছি। বাড়ির এবং বাড়ির পরিবেশ, পরিবার প্রত্যেকের মঙ্গল প্রার্থনা করে পরমলালের রাত হিসাবে এখানে উপস্থিত হয়েছে। যারা উপস্থিত হতে পারেনি প্রত্যেকের মঙ্গল প্রার্থনা করে আমার বক্তব্য এখানে শেষ করছি। জয়।